প্রয়াগ, দেবপ্রয়াগ, প্রয়াগ, এবং এই দেবপ্রয়াগ থেকে এই নদীটির নাম হয়ে যায় গঙ্গা নদী। আর এভাবে প্রবাহিত হয়ে বে অফ বেঙ্গলে পড়ে যায়। পশ্চিমবঙ্গ বাংলাদেশ দিয়ে বে অফ বেঙ্গলে পড়ে যায়। তো এর মধ্যে অনেকগুলি ট্রিবিউটারি রয়েছে, সেগুলি হলো, এটা হলো রাইট সাইড, গঙ্গার রাইট সাইড, আর এটা হলো গঙ্গার লেফট সাইড। তো রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি আর লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি জানবো। দেবপ্রয়াগ, এটা এখানে লিখে দিই। তো প্রথমে যে ট্রিবিউটারি রয়েছে, ইম্পর্টেন্ট ট্রিবিউটারি, সেটি হলো রামগঙ্গা। এটার নাম হলো রামগঙ্গা। তারপরে যে ট্রিবিউটারি আছে তার নাম রয়েছে গোমতী। রামগঙ্গা, গোমতী, এটা মনে রাখতে হবে যে এটা লেফট, এটা রাইট, গঙ্গার রাইট সাইড, এটা গঙ্গার লেফট সাইড। তো রামগঙ্গা, গোমতী, আর তারপরে হয়ে গেল ঘাগরা, যাকে বাংলায় ঘরঘরা বলে থাকি। তো ঘাগরা, তারপরে গন্ডক, তারপরে লাস্ট যেটি রয়েছে সেটি হলো কোশি। তো এই রাইট সাইডে 5টি ইম্পর্টেন্ট ট্রিবিউটারি রয়েছে গঙ্গা। প্রথমটি হলো রামগঙ্গা, দ্বিতীয়টি হলো গোমতী, তৃতীয় ঘরঘরা বা তারপরে চতুর্থ গন্ডক, পঞ্চম কোশি। তো রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গন্ডক, কোশি, এই 5টি উপনদী হয়ে গেল গঙ্গার রাইট সাইডে। এবার লেফট সাইড থেকে দেখি, তো প্রথমে রয়েছে কালী। রিভার, ঠিক আছে। তারপর রয়েছে যমুনা, এটা মনে রাখতে হবে আমাদের যে একটা যমুনা হয়ে গেল, একটা যমুনা যে বাংলাদেশে যে নদীটি হয়েছে, প্রবাহিত হয়েছে, সেটি হলো যমুনা নদী। আর এটা যে রয়েছে ভারতের মধ্যে যেটি রয়েছে সেটা হলো যমুনা আর যমুনা, এই দুটির মধ্যে একটু কনফিউশন রয়েছে। তো কালী, যমুনা, তারপরে হলো টন, তারপরে শন, তারপরে এইখানে রয়েছে দামোদর। তো এই লেফট সাইডের কয়টি 5টি ইম্পর্টেন্ট ট্রিবিউটারি হয়ে গেল গঙ্গা, কালী, যমুনা, টন, সোন, দামোদর।
ট্রিবিউটারি আর লেফট সাইডে ইম্পর্টেন্ট ট্রিবিউটারি। রাইট সাইডে হলো রামগঙ্গা, গোমতী, ঘাঘরা, গন্ডক, কোসি, এবং লেফট সাইডে হয়ে গেল কালী, যমুনা, টন, সম, দামোদর। সহজভাবে মনে রাখা এটি পদ্ধতি। এটি স্টিকি নোটগুলোতে ছকের আকারে তৈরি করে এগুলো দাগ দিয়ে যদি দেওয়ালে সাটিয়ে দেওয়া যায় তাহলে এর মুখস্থ করার কোনো দরকারই পড়ে না। তাই জন্য আজকে এটি আলোচনা করা হলো এবং আপনাদের অবশ্যই এটা ভালো লেগেছে, এটাই আশা করি। যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাংকস, গুড বাই।